আরজিকর কাণ্ডের মধ্যে অনেকেই উৎসবে ফিরব না বলে বার্তা দিচ্ছিলেন। বিশেষত সোশ্যাল মাধ্যমে রীতিমতো ঝড় বইছিল, কিন্তু মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। উৎসবে ফিরছে জনতা। মহালয়ার সন্ধ্যে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা। বিষয়টি টের পাচ্ছেন আন্দোলনরত চিকিৎসকরাও। সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতি নিয়েও চিন্তিত আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরাও। মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তা বেশ বুঝতে পারছেন তারাও। তারই জেরে কর্মবিরতির বিকল্প হিসেবে বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দফায় সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা। এ ব্যাপারে আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, দফায় দফায় বৈঠক হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহার নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরজি করে ডাক্তারি ছাত্রীর খুনের প্রতিবাদে বিচার চেয়ে 9ই আগস্ট থেকে 20 সেপ্টেম্বর টানা 43 দিন কর্মবিরতি পালন করেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময় একাধিকবার লক্ষ লক্ষ মানুষকেও পথে নামতে দেখা গেছে। তবে মহালয়ার দিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মঙ্গলবার শ্রীভূমির পুজো উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর বুধবার অর্থাৎ মহালয়ার সন্ধ্যেতেই সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শুধু কলকাতা নয়, বুধবার নদিয়ার কল্যাণীর একটি পুজো মণ্ডপেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৃহস্পতিবার দুপুর থেকেই আকাশের মুখ ভাবখানে এমন, এই বুঝি হুড়ুমুড়িয়ে নামল বৃষ্টি। তারই মধ্যে কলকাতা থেকে জেলার রাস্তার প্রতিমা দেখার জন্য একটু একটু করে ভিড় বাড়ছে মানুষের। ফলে দ্বিতীয় দফার কর্মবিরতি নিয়ে দ্বিধাভক্ত জুনিয়র চিকিৎসকরাও। এখন দেখার, পরিবর্তিত পরিস্থিতিতে তারা কোন পথে হাঁটেন।